ভাউ, এইটা হলো আমাদের নতুন থানা। এটা তো থানা কম, ভূতরে বাড়ি বেশি মনে হইতাছে। কিন্তু আগের থানাটা কি হইলো? আগের থানা তো আমরা বোম মাইরা উড়াই দিছি। তাহলে ঠিক আছে। ভাউ, খাড়াই রয়েছে, ঢুকাই দেই। মানে আপনার বন্দুক বাইরে রয়েছে, ঢুকাই দেই। থাক, তোরে ঢুকাইতে হইব না, আমি বাইর করতাছি। আচ্ছা, এই থানায় পুলিশ আছে কতজন? 30 জন আছে। আগে মারছি 270, এবার 30 মাইরা 300 পুরাইতে হইব। এই জায়গাটা দেখতে এটা তো থানা কম, ভূতরে বাড়ি বেশি মনে হইতাছে। নিজের সেফটির জন্য হইলেও বন্দুক লাগে রাখতে হইব। ভাই গেল কই? কিরে, তোরা অনেক কি করতাছস হ্যার লগে? কিরে, তোরা আমার লগে কি করতাছস? তোরা কারা? তুই চিনতে পারতেছিস না আমরা কারা? না, চিন্তাছি না। তুই 6 মাস আগে যেই পুলিশগুলো এত মারছে সেরাই আমরা। তোরা আমার কাছে কি চাস? আমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। তোরা আমারে মারিস না। তুই বাঁচতে চাইলে তোর পরীক্ষা দিতে হইব। তুই বল, চন্দন কাঠ কি কালার? হলুদ। ভুল। তুই বল, কুড়াল দিয়া কি করে? মানুষ মারে। ভুল, তোর জন্যই তাহলে লাস্ট প্রশ্ন। তুই বল, সবকিছু থাকতে ছেলে না কারা? মেয়েরা। ভুল, টিকটকাররা। তুই সিন্ডিকেটের বাপ, তারপরেও এই সহজ 3টা প্রশ্নের উত্তর দিতে পারলি না। তোর বেঁচে থাকার অধিকার নাই। আমারে মারিস না, আমারে মারিস না, আমারে ছাইড়া দে, আমারে মারিস না। বাঁচাও, বাঁচাও, আমারে 4-5 জন চাপা ধরে রাখছে, আমারে বাঁচাও, আমারে বাঁচা। আরে আপনারে চারটে ধরে রাখছে 4-5 জনে, আমারটা চারটে ধরে রাখছেন কেন? আরে আপনারে কারা চারটে ধরে রাখছে ভাউ? আরে আমি যে পুলিশগুলোরে মাইরা পুঁততে রাখছিলাম না, ওই পুলিশগুলো আইয়া আমারে চাপা ধরে রাখছে। আরে ভাউ, আপনি তো স্বপ্ন দেখছেন। আপনি তো ওদের মাইরা ফেলাইছেন আজকে থেকে 6 মাস আগে। ওরা আপনারে কিভাবে মারতে আসবে? হতে পারে, কিন্তু এত ভয়ানক স্বপ্ন আমি আগে কখনো দেখি নাই। ওরা আমাকে এত সহজ সহজ প্রশ্ন করছে, কিন্তু আমি ওদের প্রশ্নের উত্তর দিতে পারি নাই। আরে ভাউ, আপনারে কি প্রশ্ন করছে না করছে বাদ দেন তো, সারা রাত ঘুমাইতে দেন নাই, ঘুমান তো। বাবা, আমি ঘুরতে আসছি, পেছনের জায়গাগুলো কত সুন্দর দেখো। কি দাঁড়িয়ে আছে দেখো। ও, ফোনটা কাইটা দিল। আমি তো বলতে চাইছিলাম গাছ খাড়ে আছে। অনেক বছর পর দিনের আলো দেখলাম। হে, আমরা মুসি 6 মাস হয়। ও, 6 মাস হয়, হাতে ঘড়ি নাই, এই কারণে বুঝতে পারি নাই। আরে তুই মুরগি বেলার মতো ফান মারতিস কে? আমি আগেরকার যুগে ময়ূরীর ছবিতে দেখছি জম্বিরা এরকম করে, তাই আমিও করতেছি। ময়ূরী আবার জম্বি ছবি কবে করছিল? জম্বি ছবি করুক আর না করুক, কিন্তু লাফালাফি বেশি করছিল। কিন্তু আমরা হঠাৎ করে বেঁচে উঠলাম কেন? মৃত্যুর প্রতিশোধ নেওয়ার লাইগা। তোরা কি ভুলে গেছিস তারে যে আমাদেরকে এখানে মাইরা পুইতে রেখে গেছিল? সেই প্রতিশোধের আগুনে এখনো আমার বুকে দাউ দাউ করে জ্বলতেছে। আরে আগুন জ্বলতেছে এই কথাটা আগে বলবি না, আমরা আগুন পোহাইতাম। আরে এই আগুন সেই আগুন না। তাইলে এটা কোন আগুন? তাহলে কোন আগুন আমাদেরকে দেখাই দে। আমাদের কি ভরাই পাইছস? এই, আমার এখন মনে পড়ছে। মনে পড়ছে, এইটাই তো আমি তোমাদেরকে বুঝাইতে চাইছি। আরে আমার পুরানা গার্লফ্রেন্ডের নাম জান্নাতি ছিল। আরে আমি ওই পুষ্পের কথা কইতেছি। আরে ওই পুষ্পের কথা বলিস না, প্রতিশোধ দূরে থাক। আমরা তো আর একটা চুলি ছিটতে পারবো না। আরে আমরা তখন কিছু করতে পারি নাই, তখন আমরা মানুষ ছিলাম, এখন আমরা জম্বি হয়েছি। তাইলে চলো। ব্রেকিং নিউজ, পুরো শহর জম্বিতে ভরে গেছে। আপনারা যদি বাঁচতে চান অথবা সুরক্ষিত থাকতে চান, ঘরের বাইরে বার হবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই তাহলে পুষ্পা, একে মারার আগুন আমাদের বুকে দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু আমরা আর টেরও পাইতেছি না। তোরা কে রে? তোর মৃত্যু হালার পোহালা, আমরা জম্বি। হালার পোহালার জোকারের মতো চেহারা নিয়ে আইছি আমি, জম্বি। আরে আমরা বাস্তবে জম্বি। ওরে বাবা, আমি তো ভয় পাইছি। এই চেহারা নিয়ে আবার জম্বি হইতে আইছে। তোদের চেয়েও তো ভয়ঙ্কর লাগে টিকটকে ধলা বিলাই রে। তোরা মেকআপ করবি ভালো কথা, টিকটকের ক্রিম আপার কাছ থেকে মেকআপ নিয়ে মেকআপ করতি, একটু ভয়ানক দেখা যাইতো। আরে আমরা সত্যিকারে জম্বি, তুই যারে 6 মাস আগে মাইরা পুঁততে রাখছিলি। তার মানে আমি আবারও স্বপ্ন দেখতাছি। একটু আগে তোরা আমার পরীক্ষা নিছিলি না, আমি এখন তোদের পরীক্ষা নিবো। আরে পরীক্ষা তোদের জীবন্ত মানুষেরা, আমরা তো জম্বি, আমরা পরীক্ষা কিভাবে দেব?
তুই কি বলতে চাইতাছস? জম্বিরা কি পরীক্ষা দেয় না? আরে না, আমরা তো কালকেই পরীক্ষা দিলাম। তুই বল, ঘুষ টেবিলের উপর দিয়ে নেয় না নিচ দিয়ে নেয়? ঘুষ আবার কি ভাও? কিরে, তুই কি আমার লগে মস্করা করতাছস নাকি? আরে না, আপনার লগে কি আমি মস্করা করতে পারি? আপনি হলেন আমার সিনিয়র মানুষ। মস্করা না, ইয়ার কি করলাম? আমার লগে মস্করা করস? আচ্ছা, তোর একটা সহজ প্রশ্ন ধরি। ধরেন, তুই ক, পুষ্পা চন্দন কাঠ নিয়ে গেলে তোরা কেমনে বুঝবি? তাহলে সানি লিওনের জুতা সাইজ কি হবে? ভাও সালি লিওন এর অন্য কিছু সাইজ হইলে বলতে পারতাম, কিন্তু জুতার সাইজ কেমনে কমু? তুই দাঁড়াও, 3 যোগ 8 মাইনাস সমান সমান 13। ভাও সানি লিওনের জুতার সাইজ 13। হেই, তুই তো খুব ভালো বলিস, তুই তো খুব ভালো বুঝছস। আয় তোর একটা চুমু দেই। ভাও আমাকেও একটা দেন। তোরা খুব ভালো, যা তোরা পাস, তোরা যা, আমি এখন ঘুমাবো। এই আমরা তো ওরে মারতে আসছিলাম। ওটো ওটো ভাও, আমরা তো গুড নাইট কইতে আইছিলাম। এত দূর আইয়া ওরে মারতে পারলাম না। তাহলে কি আমাদের বুকের আগুন দাউ দাউ করে জ্বলবে? আমাদের বুকের আগুন আমরা কেমনে নিয়াবো? কিসের আগুন ওইটাই তো আমরা এখনো বুঝতে পারলাম না। তাহলে আমাদের বাবার কাছে যাইতে হবে, যে বাবা আমাদেরকে 6 মাস পর জাগিয়ে তুলছে। ওই বাবাই বলতে পারবে আমরা আমাদের মৃত্যুর প্রতিশোধ কিভাবে নেব। তাহলে চল বাবার কাছে যাই। হালার পর হালা, তোর জম্বি ভূত না। ওই দিক থেকে এইদিকে আইসা ভুল হয়েছে, বাবা মনে হয় ডরাইছে। আরে বেড়া, আমি তো আমার শক্তি দিয়ে তো করে বাঁচাইলাম। তোরা কি জানোস না বাবার শক্তি বিশাল? খুব শক্তি ওলা আলছে। পারলে আমার হাতের পাতাটা নড়াই দেখান তো, ফু দিয়া। আরে পাগল, পাতাটা ফুদেলে দুনিয়া সহন হয়ে যাবে। তোরা কি চাস দুনিয়া নইয়ে যাক? আমি চাই দুনিয়া নড়ে যাও। দেন আপনি ফু। না থাক, শীতকালে আমার একটা জিনিস ছোট হয়ে যায়। আরে না, শীতকালে আমার শক্তি ছোট হয়ে যায়। আর তোরা যেটা ভাবছিস ওইটাও। হালার পর হালা, তোর কারণে আমাদের এই অবস্থা। ওই ওঠ, আবারও জম্বি আইছিল। ভাও জম্বি আবার কি? ওই যে এমন এমন করে ঝাঁকি মারে। ভাও আপনারা না কত কইছি ঘুমার আগে টিকটকে গিয়ে ঝাঁকাঝাঁকি ভিডিও দেখবেন না। আরে এটা স্বপ্ন না, বাস্তবে জম্বি আইছে। আর জম্বির ওই কালা মুখে আমি এই ঠোঁট দিয়ে চুম্মাও দিয়েছি। ভাও আমারও একটা কালা জিনিস আছে, ঘুমের মধ্যে এইটা আরে চুমা দিচ্ছেন নাকি? আমার আবার শরম করতেছে। এই চুপ থাক। ভাও আমার নানি আমারে কইছিল খারাপ স্বপ্ন দেখলে বাবার কাছে যাইতে হয়। কিন্তু তোর নানি এটা তোর কবে কইলো? এই 2 দিন আগে। কিন্তু 1 মাস আগে তোর নানি মরার কথা কয়ে তুই না 20 দিন ছুটি কাটাই আইলি। ও ভাও ওইটা তোমার নানা তো নানি ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু নানা তো নানি হয় কেমনে? আরে ভাও আমার ঘুমাইতেছে, আমি ঘুমাই গেলাম। আলার পর নাটক করিস না, আমার লগে নাটক করতাছ। বাবা, আরে থাম, আমি চারিদিকে শুধু রক্ত দেখতেছি। আমরা তো শুধু 2 পাশে গাছপালা দেখতেছি। বাবা, আমি তো 2 দিন ধরে দেখতাছি আমার মায়েরা ফেলা পুলিশগুলা স্বপ্নে আমার জম্বি হইয়া ফিরে আইতাছে। শুন, ওইগুলো কোনো স্বপ্ন না, ওইগুলো সব সত্যি। আমার গরু জগাইলে যেটা খাই ওইটা করে ওষুধ, আর পাওনাদারের টাকা দিলে হয় ধার সুদ। তো ওয়া ওয়া কোস না কে? ওয়া ওয়া। আমার গরু জগাইলে যেটা খাই ওইটা করে ওষুধ, আর পাওনাদারের টাকা দিলে হয় ধার সুদ। তাই তো মাইরে ফেলা পুলিশগুলা জম্বি হয়ে ফিরে আইতেছে, কারণ ওরা নিবে ও মৃত্যুর প্রতিশোধ। বাবা তো জম্বি হয়ে গেছে। বাবা তুই ইনফেক্টেড, পালাও। বাইকে ওঠ। তুই দাঁড়া, তুই তো ইনফেক্টেড। তুই আমারে বাঁচাইতে গিয়ে তুই তোর জীবন নিয়ে খেলছো। আজকে প্রমাণ করে দিছস। আমার বাসায় ফালতু কুত্তা না পাইলে, তোরে পাইলে আমি অনেক ভালো করেছি। জম্বিরা তো সাধারণ মানুষের কামড় দিলেও জম্বি হয়ে যায়। আর তুই জানার পরেও কেন আমারে বাঁচাইলি? কেন বাঁচাইলি বল, তুই কেন বাঁচাইলি? আরে আমি তো আপনার এমনি এমনি বাঁচাইনি। আপনারে বাঁচাইলে তো আমারও একটা লাভ আছে, প্রতিদিন আমার খাড়াই থাকে। মানে মানে পশম খাড়াই থাকে। শীতকালে তো আমার একটু ঠান্ডা লাগে,
আপনি আমার পাশে থাকলে একটু গরম লাগে। তুই তোর জীবনের রিস্ক নিয়ে আমারে বাঁচাইছস। আমি এই পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার দিয়ে হলেও আমি তোরে বাঁচামু। তুই কোনো চিন্তাই করিস না। জম্বি, সাধারণ জম্বি তো তোর কিছুই করতে পারবে না। তুই গাড়িতে ওঠ। ভাউ আমাকে বাঁচান। এই সাধারণ জম্বি তোর কিছুই করতে পারবো না। তোরে মারা তো দূরে থাক, তোরে ছুঁইতেও পারবো না। তুই কোনো টেনশনই করিস না। কিরে তুই কথা কস না কেন? আরে ভালো করে ধরে বলবি না, তোর নানি একটা প্রবাদ কইছিল, হুন্ডা চালাইলে পরতে হয় হেলমেট, আর নর্মাল চালকের পিছনে বইতে হলে ভালো করে ধরে বইতে হয়। মূর্খ পোলাপান প্রবাদ করে নাই।